ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ কইবেন না? জান আর মাল দিয়ে তিনি নিজের জীবনটা দিয়ে আল্লাহর জান্নাত ক্রয় করেছেন। জুলাইবিব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুলাইবিবের লাশটাকে দেখে কাঁদতেছে, চোখের অশ্রুকে আল্লাহ রাসূল কন্ট্রোল রাখতে পারল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ জুলাইবিব, তুই দুনিয়ার বাজার করে না করে তুই আখিরাতের বাজার করেছিস রে জুলাইবিব। তোর দাম আল্লাহর কাছে কত বেশি তুই জানিস না। কিছুক্ষণ পরে হঠাৎ করে আল্লাহ রাসূল মুস্কি হাসতেছে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু আগেই মনটা খারাপ ছিল, এখন আবার আসতেছেন, কারণটা কি? আল্লাহ রাসূল বললেন, দেখো আমি আমার এই চোখ দিয়ে যা দেখি তোমরা তা দেখো না। আমি তো দেখতেছি এই জুলাইবিবের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে একটা কাফেলা পাঠিয়ে দিয়েছে, হুরের কাফেলা। এই হুরের কাফেলা জুলাইবিবের লাশ নিয়ে টানাটানি করছে, কখন তাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। জুলাইবিবকে কখন জান্নাতে নিয়ে যাবে এই কারণে তারা টানাটানি করছে। আমার ভাইরা, শুধুমাত্র আল্লাহর জন্য, দ্বীনের জন্য নিজের জান আর মাল দিয়ে দিয়েছেন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুনিয়ার মধ্যে আল্লাহ দেখাইছেন জান আর মাল বিনিময়ের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে কি ধরনের ব্যবস্থা রাখে। দুনিয়াতে থাইকেই জান্নাতের সুসংবাদ, এই সুসংবাদ সবার দরকার আছে না নাই? যার যত বেশি ত্যাগ তার দাম আল্লাহর কাছে কি তত বেশি। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। জীবনের ভুলগুলো ক্ষমা করে দাও, আমি পাপী গুনাহগার তুমি দয়াময়। জীবনের ভুলগুলো বলেন না, তো দোয়া করতেছি, দোয়া। জীবনের ভুলগুলো ক্ষমা করে দাও, আমি পাপী গুনাহগার তুমি দয়াময়। জীবনের ভুলগুলো ক্ষমা করে দাও, আমি পাপী গুনাহগার তুমি দয়াময়। এ জীবনে কত গুনাহ করেছি আমি জানা জানা। এ জীবনে কত গুনাহ করেছি আমি জানা জানা। ঠিক কিনা? আমরা আজকে আমাদের আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কোরআনের আয়াতটা তেলাওয়াত করেছি, إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. الله أكبر. আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দ্বীনের উপরে, ঈমানের উপরে অটল অবিচল থাকতে বলেছেন। একটা মানুষ যখন দ্বীনের উপরে অটল অবিচল থাকবে তখন আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা নাজিল করে, সুবহানাল্লাহ। এবং ফেরেশতারা বলে, তোমরা ভয় পেও না, চিন্তিত হয় না। এই আয়াতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে, একটা মানুষ সফলতা অর্জনের জন্য তাকে একটা দ্বীনের উপরে ইস্তিকামাত থাকতে হবে, দৃঢ় থাকতে হবে, অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। আমার ভাইরা, সফলতার জন্য
কোরআন ও হাদিসের ভাষায় সফলতার জন্য প্রয়োজন জান ও মাল, এই দুইটার সমন্বয়ে মানুষের ত্যাগ দেওয়া। কি ভাই? জান ও মাল, এই দুইটা জিনিস যদি আমার মধ্যে আপনার মধ্যে থাকে, তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে একজন সাধারণ রিক্সা চালক, ভ্যান চালক, সাধারণ মুদি দোকানদারিও যদি হয়, আমাকে আল্লাহ তাআলা আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠত্ব দান করবে। বলি না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বসে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মুমিনরা তো জান্নাতকে ক্রয় করেছে নিজের জান আর মাল দিয়ে। জান আর মালের মাধ্যমে মুমিন জান্নাত ক্রয় করে নিয়েছে কার কাছ থেকে? তাহলে আমি মুমিন না মুনাফিক? বলেন মুমিন না মুনাফিক? মুমিনই তো। তাহলে মুমিন আমি যেহেতু, তাহলে আমি আমার জান আমার মাল দিয়ে দিয়েছি কার? বোঝা যাচ্ছে কোরআনের আয়াত দ্বারা বোঝা যাচ্ছে এই জান আর মালিকের মালিক আমি না, এটা আল্লাহর পক্ষ থেকে হাওলাত করা। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জান আর মাল আল্লাহর, আমি আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছি, আল্লাহ তুমি আমাকে জান্নাত দিবে আর তোমাকে আমি আমার জান আর মাল দিয়ে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আরবাউন ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। কোন মানুষের জন্য যদি 4টা আমল থাকে, তাহলে দুনিয়ার আর কিছু টাকার দরকার নাই। মনে করেন আর কিছুই নাই, 4টা জিনিস আছে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শ্রেষ্ঠত্ব দান করবে। বলি না আল্লাহু আকবার। 4টা জিনিস, 4টা গুণ, স্পেশাল গুরুত্বপূর্ণ টপিক। 1 নম্বর হচ্ছে আল্লাহু আকবার, হিফজু আমানা। কি ভাই? আমানত রক্ষা করা। আমানত কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে জান আর মাল আমানত রেখেছে। জানের মালিকও আমি না, মালের মালিকও আমি না, সুতরাং এই জান আর মাল নিয়ে এত বাহাদুরি করারও কিছুই নাই। কারণ কত ধনী কোটিপতি লোকেরা টাকা নিয়ে গর্ব করেছে, অহংকার করেছে, এই টাকা অর্থ তার জন্য কাল হয়েছে, দুনিয়ার জমিনে লাঞ্ছনার জীবন কাটিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই সম্মানের জীবন, চাই দিনে একবার খাবো। ঠিক কিনা বলেন? আমাদের এত বাহাদুরি আর বিলাসবহুল গাড়ি বাড়ি দরকার নেই। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বিলাসবহুল গাড়ি বাড়ি দেয়, এটা নিয়ামত হিসাবে আল্লাহর জন্য সেজদা কমবে না আরো বাড়বে। কিন্তু টাকা হইলে, অর্থ হইলে, সম্পদ হলে সেজদা এখন কমে না বাড়ে? কমে। তার মানে কি? শয়তানের পূজা শুরু হয়ে গেছে। আমরা পূজা করব কার? আমরা ইবাদত করব কার? আমরা বন্দিকে করব কার? আরো জোরে বলেন। আমরা একমাত্র আমার প্রভুকে খুশি করব, আমার মালিককে খুশি করব। এটা একজন মুমিনের কি চাওয়া, মুমিনের উচিত। হিফজু আমানাত, এই আমানত রক্ষা করার জন্য জান আর মাল আমার না, এটা আল্লাহর। সুতরাং এই জান আর মাল এটা দিন প্রতিষ্ঠার জন্যে, নিজের উন্নতির জন্যে, নিজের সফলতার জন্যে, নিজের মুক্তির জন্যে এই জান আর মালকে ব্যয় করতে হবে কার পথে? বলেন কার পথে? আমরা কে কে জান আর মাল আল্লাহর পথে ব্যয় করতে চাই? একটু তাকবীর বলি, আল্লাহু আকবার। শুনেন, এই জান আর মালের ত্যাগ যদি আমরা না দিতে পারি, কখনো আমি সফল হতে পারবো না। এটা আল্লাহর পরীক্ষা। এটা কি আল্লাহ? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে, দুনিয়ার মানুষদেরকে পরীক্ষা করে এই টাকা দিয়ে, অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, আবার ভয় দিয়ে, আবার বিভিন্ন ধরনের আপদ বিপদ দিয়ে। আপদ বিপদ আছে না নাই? পরীক্ষা করে। এই টাকা দিয়েছে, এই সম্পদ, অর্থ, জানমাল, এইগুলো দিয়ে আল্লাহ এটা দিয়ে পরীক্ষা করতেছে কে এটাকে সৎ কাজে ব্যয় করে। তাহলে কি ত্যাগ, জান আর মাল এটাকে ত্যাগ দিতে হবে কার পথে? হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম কি? সাহাবীর নাম জুলাইবি, একজন সাহাবীর নাম বলছি।
জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছি। তিনি এই ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য ত্যাগ দিয়েছে। জুলাইবিব অথচ একজন কালো কুচ্ছি একজন লোক ছিল, তার বংশ পরিচয় এরকম ভালো না, কিন্তু আল্লাহ রসুলের কাছে তার দাম ছিল আকাশচুম্বী। আল্লাহু আকবার। তার ইজ্জত ছিল অনেক বেশি। এই ইজ্জত আর সম্মানের একমাত্র কারণ হচ্ছে সে দ্বীন আর কোরআনের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছে। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রসুলের কাছে আসলেন, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবকে বললেন, একদিন জুলাইবিব, তোমার তো বিবাহের সুযোগ সময় হয়েছে, তুমি এখন বিবাহ করবা। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেখুন আমি বিবাহ করব, বিবাহের জন্য তো অর্থের দরকার। কি দরকার? এই টাকা ছাড়া বিয়ে দিব? বিটে না বিয়ে করতে পারবেন? হ্যাঁ, টাকা লাগবে না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, টাকা তো নাই, অর্থ নাই, সম্পদ নাই, আমি বিবাহ করব কিভাবে? খুব গুরুত্বপূর্ণ টপিক, একটু মনোযোগ দিয়ে শুনেন, বুঝবেন। নরম মনটাকে নরম করেন, দিলটাকে নরম করেন এবং নিয়ত করেন যে আজকের এই ময়দানে আমি কিছু নিয়ে যাব, শুধু শুনে যাব না। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো অর্থ নাই, সম্পদ নাই, কি করব? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চিঠি দিলেন, যাও এই চিঠিটা নিয়ে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাও। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে এই চিঠিটা দাও। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা নিয়ে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজায় দিয়ে করাঘাত করলেন। দরজায় করাঘাত করার পরে আবু আইয়ুব আনসারী দরজা খুলে দেখে কালো কুচ্ছি জুলাইবিব দাঁড়িয়ে আছে। যুবককে বললেন, আবু আইয়ুব আনসারী বললেন, জুলাইবিব, তুমি কিসের জন্য এসেছো? জুলাইবিব আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছেন এই চিঠিটা আপনাকে দেওয়ার জন্য। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মদিনার একজন শ্রেষ্ঠ ধনীদের একজন। বংশের দিক থেকে তার বংশ ছিল সর্বশ্রেষ্ঠদের মধ্যে অন্যতম। তার কন্যা ছিল অনেক সুন্দরী রমণী, হাজারটার মধ্যে একটা। এখন তো সারা বিশ্বের বুকে সুন্দরীর প্রতিযোগিতা আছে না নাই? এই সুন্দরী প্রতিযোগিতা মেয়েরা, কন্যারা নিজেদের সৌন্দর্য প্রদর্শন করার জন্যে সমাজের মধ্যে দৃষ্টিকটু যত নোংরা কাপড় আছে এগুলো পরে, ঠিক কিনা বলেন? এটা আপনারা জানেন না, যুবকরা জানেন, মুরব্বীরা কম বুঝবেন। সুন্দরী প্রতিযোগিতা হয়, সুন্দরী প্রতিযোগিতা না, মূলত ভাই এটা হলো জাহান্নামের একটা প্রতিযোগিতা, ঠিক কিনা? সমাজের মধ্যে দুইটা প্রতিযোগিতা চলে, একটা হলো জান্নাতের প্রতিযোগিতা আর একটা হলো জাহান্নামের প্রতিযোগিতা। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা জান্নাতের প্রতিযোগিতা আর একটা হলো জাহান্নামের প্রতিযোগিতা। রাস্তা দুইটাই, একটা জান্নাতের আর একটা কি জাহান্নামের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো চিঠিটা আবু আইয়ুব আনসারীর হাতে দিলেন। সাহাবী আবু আইয়ুব আনসারী চিঠিটা খুলে দেখে অবিশ্বাস্য এক আবেদন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছে, আবু আইয়ুব আনসারী, তোমার এই সুন্দরী কন্যার সাথে এই জুলাইবিবের বিবাহের ব্যবস্থা করো। আল্লাহু আকবার। কালো জুলাইবিব কি কালো কুৎসি, দেখতে তেমন ভালো, বংশের ওই রকম পরিচয় না যে বংশ পরিচয় দিবে আমি অমুক বংশের, কয় না আমি সৈয়দ বংশের, কলালারায় কয় না আমি হলো অমুক বংশের, খাঁ বংশের, আছে না নাই? বংশের গর্ব একটা আছে, এটা থাকে। এরকম কোনো কিছুই দেখানোর মতো নাই। একজন লোক খুব সম্ভ্রান্ত পরিবারে, কিন্তু আর্থিকভাবে অসচ্ছল হয়ে গেছে। ছেলের বিবাহ করাবে, এখন মেয়ের পক্ষকে বলতে, শোনো আমাদের টাকা পয়সা নাই, কিন্তু একটা পরিচয়, এই পরিচয় দিলে এই পুরো থানার মধ্যে আমাদের কিছু নেই। এখন কি এই পরিচয় দেখে নাকে টেকা দেখে? এই কথা বলেন নাকি? আপনার ছেলে মেয়েদেরকে বিবাহ করান না? সাবধান। টাকা দিয়ে, অর্থ দিয়ে আপনি যখন আপনার সন্তানকে বিবাহ করাবেন অথবা মেয়েকে বিবাহ দিবেন, এই দুইটা জিনিস দেখার পরে কি হবে জানেন? আপনার মেয়েটা অথবা আপনার ছেলেটা দুনিয়ার আর অর্থের কারণে আপনাদের এই সম্পর্কটা বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা প্রবল। এই যতগুলো যে ডিভোর্স হচ্ছে, সবগুলোর কারণ দেখেন মেয়ের পক্ষ ধনী, যার কারণে সহজেই ছেলে যদি একটু ভুল করে অথবা একটু কটু আচরণ করে, তখন মেয়ের পক্ষ থেকে বলে না, এই ঘরে আমার মেয়েকে দেওয়া যাবে না,
ঠিক কেনা বলে? পরে কি হয়? মেয়ের জীবনটা বরবাদ হয়, কারণ বিবাহিতা মেয়ের বিবাহটা দেওয়াটা অনেকটাই কঠিন। ছেলেটিকে সুন্দরী মেয়ে বিবাহ করে ফেলে, ঠিক কেনা বলে? আমার ভাইরা, উভয় পক্ষেরই দোষ আছে, আপনারা আবার ভুল মনে করেন না। ছেলের পক্ষেরও দোষ আছে, মেয়ের পক্ষেরও। উভয়ের সমন্বয়েই মূলত এই আর্থিক অর্থ দুনিয়া, এই দুনিয়াই মূলত এই বিচ্ছেদের সবচেয়ে বড় কারণ। জোরে সুরে বলেন ঠিক কিনা? জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে আছেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখছেন তিনি কেমন ব্যক্তি। আমরা শুনলাম মাত্র। এই চিঠি পাঠাবার পরে তার স্ত্রীকে নিয়ে বসলেন। স্ত্রীকে বললেন, স্ত্রী গো শোনো, আজকে আল্লাহ রাসূল আমাদের কাছে একটা চিঠি পাঠিয়েছে। এই চিঠির মধ্যে লেখা আছে এই জুলাইবিবের কাছে যেন আমাদের সুন্দরী রূপবতী আদরের কলিজার টুকরো কন্যাকে যেন বিবাহ দিয়ে দেই। স্ত্রী দেখার পরে বললেন, কি বলো, ছেলেটা কোথায়? জুলাইবিব বললেন, ওই যে দেখা যায় জানালার উপাস দিয়ে উকি দিয়ে দেখো, ছেলেটা দাঁড়িয়ে আছে। মা ছেলেকে দেখলেন, ছেলেটা ডেগের পাতিলের চেয়েও আরো কালো। এত কালো, এর চেয়ে আর কালো হয় না, এত কালো। আবু আইয়ুব আনসারী বললেন, স্ত্রী গো, এই ছেলের সন্তান অর্থ সম্পদ তেমন কিছু নাই, ছেলের বংশ পরিচয় ওইরকম সুন্দর না, কবি গরিব, দেখতেও এত ভালো দেখা যায় না, তার সাথে আমাদের বিবাহ দেওয়ার জন্য আল্লাহ রসুল বলেছেন। স্ত্রী বললেন, যদি আল্লাহ রসুল বলে থাকে তাহলে এখানে না করার কোনো অপশন নাই। আবু আইয়ুব আনসারী বলছেন, হ্যাঁ, আল্লাহ রসুল বলেছে এখানে না করার কোনো অপশন নাই। ওই দিক থেকে পর্দার আড়াল থেকে তার মেয়ে কথাগুলো শুনতেছে। এখন চিন্তা করছে মেয়ে রাজি হবে কিনা। বাবা মা তো রাজি হয়ে গেছে, এখন মেয়ে রাজি হবে কিনা। কিছুদিন আগের একটা ঘটনা, সবাই পছন্দ করেছে জামাইকে, কিন্তু জামাইটা ছিল কালো কুৎসে, কিন্তু হাফেজ কোরআন, একজন মাওলানা। মেয়েটা দেখার পরে সবাইকে বললেন, এত কালো ছেলের সাথে আমি সংসার করব না, নলে নাউজুবিল্লাহ, আমার জানা ঘটনা। কই ছেলের সাথে বিবাহ দিলে আমি 7 দিনও থাকবো না। আগেকার মেয়েগুলো কত লজ্জাবতী ছিল, মায়ের সামনে কথা বলার সাহস পেত না, কথা বলে ঠিক কিনা। আর আজকে এখন মেয়েরা বলে, মা বাবা ওই ছেলেকে আমার পছন্দ, আই লাভ ইউ, তার সাথে সম্পর্ক 1 বছর না 10 বছর ধরে। কত জায়গায় বোটানিক্যাল গার্ডেন গিয়েছে, কত রাস্তাঘাটে গিয়েছে, কত রেস্টুরেন্টে গিয়েছে, মা জানে, বাবা জানে, আত্মীয় স্বজন সবাই জানে, কোনোদিন একদিনও বলে নাই ও আদরের কন্যা তুমি এই ছেলের সাথে ঘুরবে না। এরকম মেয়ে সমাজে আসে না নাই? শুধু মেয়ের দোষ না বাবারও দোষ? তো আবু আইয়ুব আনসারীর মেয়ে কেমন সুন্দর উত্তর দিলেন। মেয়েটা বললেন, বাবার কাছে আসলেন, বাবা মার কাছে বললেন, ও মামা, ও মা, ও বাবা, আপনারা কি বিষয়ে আলোচনা করছেন? তারা বললেন, এই ব্যাপারে, ওই যে দেখো পর্দার আড়াল থেকে জানালার ফাঁক দিয়ে একটা যুবক দেখা যায়, তোমার পছন্দ হয় কিনা? আল্লাহ রসুল পাঠিয়েছে, চিঠির মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছে তার সাথে তোমার বিবাহ। মেয়েটা পর্দার আড়াল থেকে ছেলেটাকে দেখলেন, দেখার পরে বাবাকে বললেন, বাবা ঠিক আছে, ছেলেটা কালো হতে পারে, আল্লাহ রসুল আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেহেতু তিনি শত শত হাজার হাজার সাহাবীদের মধ্য থেকে এই কালো কুৎসিকে নির্বাচন করেছে, সুতরাং তার ভিতরে এমন কিছু আছে যা 1000টা যুবকের মধ্যে নাই। জুড়ে জুড়ে বলিন আল্লাহু আকবার। ও মা বাবা, তারপরেও যেহেতু আল্লাহ রসুল বলেছে, তার যদি কিছু না থাকে, আমি চাই আল্লাহ রসুলের নির্দেশ পালন করার জন্যে আমার এই বাকি জীবনটুকু এই যুবকের জন্যে খেদমত করে কাটিয়ে দিব। সুবহানাল্লাহ কইবেন না? কেমন মেয়ে! গাছ যদি ভালো হয়, গাছের ফল কেমন হয়? আরো জোরে বলতে হবে। গাছ যদি ভালো হয়, গাছের ফল ভালো হয়। বাপ ভালো, মেয়ে কি খারাপ হবে? মা ভালো, মেয়ে কি খারাপ হবে? এই জন্য আপনার মেয়ে যদি ছেলের সাথে ভেগে চলে যায়, তাহলে বুঝবেন এখানে ঝামেলা আছে না নাই। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার মেয়ে উত্তর দিলেন, ঠিক আছে। তখন আবু আইয়ুব আনসারী বললেন, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে, যাও যুবক, বাজারের ব্যবস্থা করো।
বাজারের ব্যবস্থা করো, বিবাহ তোমার সাথে দিব। আবু আইয়ুব আনসারীর কথা মতো সেই যুবক আল্লাহ রসুলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিবাহ রাজি, কিন্তু বাজার করার জন্য বলেছে। আল্লাহ রসুল বললেন, যাও বাজার করে নিয়ে আসো। যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাজার করার মতো অর্থ তো আমার নাই। তখন আল্লাহ রসুল বললেন, ঠিক আছে, আমার জামাইয়ের কাছে যাও। জামাইয়ের কাছে যাওয়ার পরে জামার কথা যেয়ে বলো, জামাই যেন ওই তোমার বিবাহের সব অর্থগুলো বহন করে। উসমান রাদিয়াল্লাহু তাআলা তার বিবাহের সব খরচ দিল। বাজারে যাও গেল বাজার করার জন্য। বিবাহের বাজার, কিসের বাজার? বিবাহের বাজার। বিবাহের বাজার করার জন্যে যখন বাজারে গেল, বাজারে যাওয়ার পরে হঠাৎ করে একজন ঘোষক ঘোষণা করছে, ইয়া মাশারাস শাবাব, ইয়া মাশারাস শাবাব, ঘোষণা করলেন, এই যুবকের আল্লাহ রসুলের পক্ষ থেকে ঘোষণা শোনো, তোমরা প্রস্তুতি গ্রহণ করো, এখনই তোমাদেরকে যুদ্ধের জন্য বের হতে হবে। যুবক গিয়েছে বিবাহের জন্য, বাজার করার জন্যে। কিন্তু যখনই শুনল আল্লাহ রসুল এই ঘোষণা করলেন, এই টাকা দিয়ে বাজারের পোশাক না করে কিনে, পোশাক না কিনে তিনি যুদ্ধের সরঞ্জাম কিনে তিনি যুদ্ধে অংশগ্রহণ করলেন। অথচ পরের দিন তার বিবাহ। বিবাহের চিন্তা করে নাই, দুনিয়ার পচা গান্দা মেয়েদের চিন্তা করে নাই। মা বোন নেবার রাগ করে না যে আপনার হুজুর আমাদের বদলাম হয়ে গেছে, কথা বলতেছি এমনি বলতেছে। আমরা দুনিয়াদাররা তো জান্নাতি হইলে আমরা দামি, ঠিক কিনা? ওই সময় না আসল দাম ফুটবে। বাজারে যেয়ে তিনি কি কিনলেন? যুদ্ধাস্ত্র কিনে যুদ্ধে অংশগ্রহণ করে শাহাদাত বরণ করলেন। শাহাদাত বরণ করার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুলাইবিবের তো কোনো সন্ধান পাচ্ছি না। জুলাইবিব কি যুদ্ধে অংশগ্রহণ করেছে? সাহাবীরা বলেন, হ্যাঁ, তাকে খুঁজো, তাকে তো কোনো সন্ধান পাচ্ছে না। সাহাবী একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, কালো কাপড় দিয়ে মোড়ানো একটা লাশ দেখেছে, এটা কাফেরের না মুসলমান এটা জানি না। আল্লাহ রসুল বললেন, ঠিক আছে, ওইটা একটু দেখে আসো। যায়া ওই কাপড়টাকে খুলে দেখে, এটা তো সেই যুবক, যেই যুবককে আল্লাহ রসুল যার বিবাহের জন্য বিবাহ ঠিক করেছেন, যেই যুবকের বিবাহের ঘটক ছিলেন আল্লাহ রসুল। আল্লাহু আকবার! এটা তো সেই যুবক, যেই যুবক বাজারে গিয়েছিল বিবাহের বাজার করার জন্যে। বাজার না করে তিনি কি করলেন? যুদ্ধাস্ত্র করে যুদ্ধে অংশগ্রহণ করে নিজের জীবনটাকে বিলিয়ে দিলেন আল্লাহর রাস্তায়। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ কইবেন না? হ্যাঁ, জান আর মাল দিয়ে তিনি নিজের জীবনটা দিয়ে আল্লাহর জান্নাত ক্রয় করেছেন। জুলাইবিব, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবের লাশটাকে দেখে কাঁদতেছে, চোখের অশ্রুকে আল্লাহ রসুল কন্ট্রোল রাখতে পারল না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ জুলাইবিব, তুই দুনিয়ার বাজার করে না করে তুই আখিরাতের বাজার করেছিস রে জুলাইবিব। তোর দাম আল্লাহর কাছে কত বেশি তুই জানিস না। কিছুক্ষণ পরে হঠাৎ করে আল্লাহ রসুল মুস্কি হাসতেছে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু আগেই মনটা খারাপ ছিল, এখন আবার আসতেছেন, কারণটা কি? আল্লাহ রসুল বললেন, দেখো, আমি আমার এই চোখ দিয়ে যা দেখি তোমরা তা দেখো না। আমি তো দেখতেছি এই জুলাইবিবের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে একটা কাফেলা পাঠিয়ে দিয়েছে, হুরের কাফেলা। এই হুরের কাফেলা জুলাইবিবের লাশ নিয়ে টানাটানি করছে, কখন তাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার! জুলাইবিবকে কখন জান্নাতে নিয়ে যাবে, এই কারণে তারা টানাটানি করছে। আমার ভাইরা, শুধুমাত্র আল্লাহর জন্য, দ্বীনের জন্য নিজের জান আর মাল দিয়ে দিয়েছেন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুনিয়ার মধ্যে আল্লাহ দেখাইছেন জান আর মাল বিনিময়ের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে কি ধরনের ব্যবস্থা রাখে। দুনিয়াতে থাইকেই জান্নাতের সুসংবাদ, এই সুসংবাদ সবার দরকার আছে না নাই? যার যত বেশি ত্যাগ তার দাম আল্লাহর কাছে গিয়ে তত বেশি।